ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি জটিল হচ্ছে নারায়ণগঞ্জে। পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় 10টি আইসিইউ শয্যাসহ 4টি ডেঙ্গু কর্নার চালু করেছে স্বাস্থ্য বিভাগ। এখন পর্যন্ত 321 জন রোগী ভর্তি হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ভর্তি হচ্ছে নারী ও শিশুরা। জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে 166 জন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 52টি স্পটে এডিস মশার বংশবিস্তার হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর। গতকালকে টেস্ট করার পর ধরা পড়ছে ডেঙ্গু, তারপর আজকে ভর্তি হলাম। পিছনের সাইডে ড্রেনে যত ময়লা উঠেছে ও পিছনে আমাকে জানলার পিছনে এটি পালাইছে, ওই জায়গা ভরার লেগে তো দিক থেকে হইতে পারে। মাথাটা ঘুরে বেশি, যেরকম জ্বর সেরকম পুরা ব্যথা। আমার জ্বর আর প্রচুর ঠান্ডা, মাথা ব্যথা, মানে বমি আর বমি। পরে ডেঙ্গু পরীক্ষা করলাম, দেখলাম যে পজিটিভ আসছে। এছাড়া চিকুনগুনিয়া সহ ভাইরাসজনিত শত শত রোগী হাসপাতালগুলোতে ভিড় করছে বলে জানান আবাসিক চিকিৎসক। তিনি জানান, জুলাই মাসে হাসপাতালে বহির্বিভাগে 37,000 নতুন রোগী সহ 1 লাখ রোগী চিকিৎসা নিয়েছে। ভর্তি যে পর্যন্ত রোগী আছে আমাদের এই আগস্ট মাস আজকে 12 তারিখ পর্যন্ত, এখন পর্যন্ত আমাদের 166 জন রোগী ভর্তি রেখে আমরা চিকিৎসা দিয়েছি ডেঙ্গু। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আরও জটিল হওয়ার আশঙ্কা নিয়ে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত রোগীদের জন্য নারায়ণগঞ্জ 300 শয্যার হাসপাতালে 2টি ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল 2টি ডেঙ্গু কর্নার রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে দেওয়া হচ্ছে চিকিৎসা। সকল রোগীকে আমরা এখানে চিকিৎসা সেবা দিতে পেরেছি এবং এই চিকিৎসা দেওয়ার জন্য যেসব পরীক্ষা প্রয়োজন ডেঙ্গু রোগীর, সে পরীক্ষার সব ব্যবস্থা এখানে আছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27 ওয়ার্ডে ডেঙ্গুবাহী এডিস মশার নিয়ন্ত্রণের কাজ করছে জানিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, 52টি হটস্পট এলাকা চিহ্নিত করা হয়েছে। এডিস মশা প্রজননের এ সময়কে সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি। আমরা এবার একটু পলিসিটা চেঞ্জ করেছি সিচুয়েশনের কারণে, উদ্ভূত পরিস্থিতির কারণে। তো আমরা আসলে মানুষকে সচেতন করার দিকেই মনোযোগটা বেশি দিচ্ছি, আর আমাদের যে দৈনন্দিন যে কাজটা ওইটা আমরা যাতে খুব এফেক্টিভলি করতে পারি, আমরা সেই চেষ্টাটা করে যাচ্ছি। ডেঙ্গু প্রতিরোধে এ কর্মকৌশল শুধু শহর কেন্দ্রিক নয়, বরং ইউনিয়নগুলোতেও এ কার্যক্রম চালাতে হবে বলে মনে করছেন সচেতন মহল। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।